এদিকে বকেয়া ডিএ নিয়ে শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং সংগ্রামী যৌথ মঞ্চে ধর্মঘট নিয়ে সফল করার দাবি আর তাকে কেন্দ্র করেই এই কর্মসূচি। কসবা ডিআই অফিসের গেটের সামনে স্লোগান। আমরা আমাদের আন্দোলন চালাবো চলবে। আর গ্যাস সংকটের আঁচ এবার পড়ল সংসদে। আজও ধর্নায় তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনের সামনে ধর্না কর্মসূচি তৃণমূল সাংসদদের। সিএনজি পিএনজি এলপিজি গ্যাস কোথায় গেল? মোদি সরকার জবাব দাও। সিএনজি পিএনজি এলপিজি কাহা গয়ে? ফার্স্টলি মোদিজি কেন পার্লামেন্টে আসছেন না নিজের বক্তব্যটা রাখতে দেশবাসীর কাছে? আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিলে নামছেন এই এলপিজি ক্রাইসিস নিয়ে 16 তারিখে সোমবার। আমাদের নাবিশ্বাস উঠছে শুধু এলপিজি গ্যাস নিয়ে না, সব কিছু নিয়ে। তৃণমূল কংগ্রেস এখন অনেক ধরনের নাটক করছে। ধর্ণা নাটক হলো, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কার্টেন উঠলো, পর্দা উঠলো, আমরা ধর্ণা দেখলাম। তৃণমূল কংগ্রেসের এটা শেষ আন্দোলন। এই গ্যাস নিয়ে আন্দোলন করছে তো তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস গ্যাসের মতো উবে যাবে। গ্যাস সংকটের প্রতিবাদ জানাতে সংসদ ভবনের সামনে আজ ধর্ণা কর্মসূচি পালন করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কেন প্রধানমন্ত্রী সংসদে আসছেন না, কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো, এই প্রশ্ন যখন তারা তুলছেন তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো। কোনো প্রয়োজন নেই। তৃণমূল অবিলম্বে ইরানে যাক, ভারত সরকার ফ্লাইট ব্যবস্থা করে দিক। ইরানে খোমেনির বাড়ির সামনে ধর্ণা দিক, ওটাই প্রকৃত জায়গা হবে। সব নর্মাল হয়ে গেছে। তৃণমূলকে অবিলম্বে, ওদের প্রচুর টাকা, ভারত সরকার অনুমতি পাসপোর্ট ভিসা দিয়ে দিক, ওরা তেহরানে চলে যাক। পারলে এখান থেকে কিছু ডিঙ্গি নৌকা নিয়ে ওখানে হরিজবুল প্রণালীতে পাহারা দিক, তাহলে বলবো তৃণমূল সত্যিকারের দেশ সেবার কাজ করছে। অন্যদিকে বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘট আজ, আর সেই ধর্মঘটকে ঘিরে দফায় দফায় উত্তেজনা। কাজে বাধা দেওয়ার অভিযোগকে ঘিরে ধর্মতলায় খাদ্য ভবনের অফিসের গেট থেকে উত্তপ্ত পরিস্থিতি। আমরা যখন রিকোয়েস্ট করছিলাম যে ধর্মঘটটা কর্মচারীদের স্বার্থে, রাজ্যটাকে বাঁচানোর স্বার্থে রাখা হয়েছে, রাজ্যে যে প্রশাসনিক দুর্নীতি, শূন্য পদে নিয়োগ নেই, রাজ্যের ছেলেমেয়েরা পরিযায়ী হয়ে এখানে আপনার বিবেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই ধর্মঘটে সামিল হয়ে রাজ্য সরকারকে অন্তত বলুন যে সে তার রাজধর্ম পালন করুক। এই আবেদনটুকু জানানোর সময় তারা বলছেন যে এটাকেও করা যাবে না। এটাকে যদি আটকানো বলেন তাহলে 1000 বার পথ আটকাবো। কাউকে আটকানো হয়নি, কাউকে আবেদন করছি, আবেদন তো করতেই পারি। আবেদন করাটার মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। কখন শুয়ে পড়েছেন সেটা দেখতে হবে। যখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তখন তিনি গিয়ে শুয়েছেন। আমরা আবেদন করছি যে মানুষ অফিসে আসছেন তার বিবেকের কাছেই আমরা ছাড়ছি যে পারলে পরে আপনি ধর্মঘট করুন, কিন্তু আমাদের আবেদন থাকবে ধর্মঘট না করার, ধর্মঘট করার। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় অবিলম্বে কার্যকর করতে হবে, এই দাবি জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে আজ রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং সেই ধর্মঘটকে কেন্দ্র করে জেলায় জেলায় উত্তেজনার ছবিও বারবার সামনে এসেছে। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলছেন এই ধর্মঘটের প্রভাব জেলায় জেলায় ব্যাপকভাবে পড়েছে। সকাল থেকেই গোটা রাজ্য জুড়ে একদম আলিপুরদুয়ার থেকে শুরু করে সাগর পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে অফিসে উপস্থিতি খুব নগণ্য। স্কুল কলেজগুলো প্রায় বন্ধ। কলকাতা বাজারে দেখতে পাচ্ছেন যে বাস ট্রামও কম চলছে। সুতরাং বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতিটা। রাজ্য সরকার যদি এটাও বুঝতে না পারে, ঘটি উল্টাতে আমাদের বেশি সময় লাগবে না। এবং আমরা চ্যালেঞ্জটা এটাও নিচ্ছি যে যদি প্রয়োজন পড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদটা মমতা ব্যানার্জির জন্য অতীতের প্রাক্তন লেখার ব্যবস্থাও আমরা করব।
অন্যদিকে ভোটের আগে 5টি নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কোড়া, মুন্ডা, ডোম, কুম্ভকার এবং সদগোপদের জন্য নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত। 5টি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গড়ে তোলা হবে। 5টি জনজাতিকে আন্তরিক অভিনন্দন। এই বোর্ডগুলি এদের ভাষা এবং ঐতিহ্যকে রক্ষার চেষ্টা করবে। তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরির সুযোগ তৈরির দিকেও নজর রাখা হবে। 2013 থেকে দুর্বল গোষ্ঠীদের জন্য এমন বোর্ড গড়ছে রাজ্য সরকার। এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে রান্নার গ্যাসের যোগানে টান, সাধারণ মানুষের একেবারে হাঁসফাঁস অবস্থা। আর এই পরিস্থিতি নিয়ে গ্যাস সংকটের সুযোগ নিয়ে সামনে আসছে অসাধু উপায়ে সিলিন্ডার মজুতের প্রবণতা। মধ্যপ্রদেশের ছতরপুরে বিশ্বনাথ কলোনিতে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে মিলেছে 25টি সিলিন্ডার। ঘরোয়া রান্নার গ্যাসের এত সিলিন্ডার কেন বাড়িতে মজুত করা হয়েছিল? অভিযুক্ত শ্যামলাল আহিরওয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। শুধু মধ্যপ্রদেশের এই ঘটনাই নয়, উত্তরপ্রদেশের হাপুরেও একজনের বাড়িতে মিলেছে 32টি গ্যাস সিলিন্ডার। সব সিলিন্ডার বাজেয়াপ্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। দেশ জুড়ে রান্নার গ্যাসের যোগানে টান, আর এই গ্যাস সংকটের সুযোগ নিয়ে সামনে আসছে অসাধু উপায়ে সিলিন্ডার মজুতের প্রবণতা। দুটি ছবি রেখেছে আপনাদের সামনে, একদিকে মধ্যপ্রদেশের ছতরপুর এবং অন্যদিকে উত্তরপ্রদেশের হাপুরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।